শালা নিজের বাগানের আম আমি একটাও খেলাম না, আর শালা চোর আবার ডিলি ডিলি আম চুরি করে চলে যাচ্ছে। আজকে আসুক বাগানে, ধরে এমন ধরে করবো না জীবন আর এই বাগানে আসবে না। একই তো গরিবের সংসার, তার উপর আবার পেটে ধরেছি একটা আস্ত হাদারাম। লোকের ছেলে কাজ করি সংসার টানে, আর আমার নবাব জাদা সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আজকে আসুক বাড়িতে, ট্যাং বেঁধে বাড়িতে ফেলে রাখবো। মা, ও মা, এই দেখো কি এনেছি, একেবারে জ্যান্ত রুই মাছ, আর ঝাল ঝাল করি মাছের ঝোল রাঁধো মা। উম্মা, এত বড় মাছ তুই কোথা থেকে চুরি করে আনলি রে গাধা? চুরি করবো কেনে, রতন দিল, বললো যা মাকে দিয়াই, তাই আমি তোমাকে দিয়ে দিলাম। কি রতন তোকে অত বড় মাছটা দিয়ে দিল? না, আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে আমি সত্যি বলছি গো, আমাকে দিল। লেও তো লেও, রান্না করি ফেলো। এই ডাবলু, আমার মাছ কই রে? কেনে, তুমি তো বললা মাকে দিয়াই, তা আমার মা তো একটাই, তাই তো মাকে দিলাম। আরে আমি আমার মাকে দিতে বলছি, তোর মাকে না। কিছু মনে করো না রতন বাবা, তুমি তো জানোই আমার ছেলেটার মাথায় একটু ছিট আছে। নিয়ে যাও, তোমার মাছ নিয়ে যাও। কবে তোর একটু আক্কেল হবে রে? টনিকে দেখ, কত বড় চাকরি ছুটে দিয়েছে, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমি তো ঠিক কাজই করি মা, তোমরাই বুঝো না। ভালো করি না বুঝি তুমি আমাকে বোকা বলো। আচ্ছা আপনারাই বলেন তো, আমি কি বোকা? কি গো শাবানা বাবু, বসে আছো? এই নাও তোমার জন্য একটু কাঁঠালের বিচির ভর্তা এনেছি। আর ভর্তা ভাবি, আমার জীবনটাই তো কাঁঠালের বিচির মতো ভর্তা ভর্তা হয়ে গেল। এই সংসারের যা হাল, আর ওই ডাবলুর কাণ্ড কারখানা দেখলে আমার বুকের ভেতরটা জ্বলে যায়। যদি ওই টনির মতো একটা সোনার ছেলে আমার এই গরিবের সংসারে একটা জন্মাতো। টনির কপাল কিন্তু অতটাও ভালো না। কাল রাতে বাগান পাহারা দিতে গিয়েছিল, কারা যেন মুখ চেপে ধরে লেগেছে, বলেছে জমি না লিখে দিলে ছাড়বে না। টনি সোনার ছেলি বলি কি চোরের ওকে তুলে নিয়ে গেল? তাহলে তো আমাকেও সোনার ছেলি হতে হবে। মা তাহলে আমাকে আর বইকবে না। বাবা জননী, মা জননী, ঘরে কেউ আছো গো? আমাকে দুটো ভিক্ষা দাও, দুদিন থেকে পেটে কিচ্ছু পড়েনি। একটু দাঁড়াও দিদিমণি, দেখছি। ঘরে তো কিছুই নাই, ওই দিদিটাকে কি দিব? আরে ওই বাক্সটায় কি আছে দেখি। মা তো এইগুলো কোনোদিন পরেই না, শুধু শুধু বাক্সই ফেলে রেখেছে। সোনা তো অনেক দামি জিনিস, ওই গরিব মানুষটাকে দিলে অনেক উপকার হবে। এই লাও দিদিমণি, তুমি এইগুলা নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে। এ কি করছো বাপ? এগুলা তো সোনার জিনিস, আমাকে সোনার জিনিস দিছো কেন? ঘরে চাল গম কিচ্ছু নাই, আমাকে চাল গম দাও। চাল গমলি কি করবেন? চাল গমলি কি আপনার অভাব মিটবে? তার থেকে আপনি এইগুলাই নিয়ে যান, এইগুলা বিক্রি করলে আপনার অভাব মিটে যাবে, আর আপনাকে কিছুদিন ভিক্ষাও করতে হবে না। আল্লাহ তোমার ভালো করুক বাবা। ডাবলু, এই ডাবলু, তাড়াতাড়ি এদিকে আয়। এখানে আমার একজোড়া সোনার কানের দুল ছিল, সেগুলো ঘরে কি চোর ঢুকেছিল নাকি? চোর কেন ঢুকবে মা? আমি তো ওই দুল জোড়াটা একটা ভিক্ষুককে দিয়ে দিয়েছি,
ভালো করেছি না মা, ভালো করেছি না? কি বললি? তুই আমার শেষ সম্বলটুকু ভিখারিকে দিয়ে দিলি? ওরে আমার দয়াশীল রে, বেড়া বাড়ি থেকে বেড়া। মা তুমি তো বলো সোনা খুব দামি জিনিস, আমি তো মানুষের উপকার করলাম। উপকার? তুই আমার উপকার করেছিস না? বেড়া বেড়া, শিগগিরই বাড়ি থেকে বেড়া। যেদিন তুই নিজে খেটে গরিবের ঘরে সোনার ছেলে হয়ে ফিরতে পারবি, সেই দিনই এই বাড়িতে পারবি, তার আগে না। দূর হ আমার চোখের সামনে থেকে। টনি সোনার ছেলে, তাই গ্রামের সবাই ওকে ভালোবাসে। আমি যদি সোনার ছেলে হতাম তাহলে আমাকেও সবাই ভালোবাসতো। দূর। আরে ওখানে তো একটা সাধু বাবা আছে। আমি তো শুনেছি সাধু বাবারা নাকি সব পারে। ওই সাধু বাবা কি পারবে আমাকে সোনার ছেলে বানিয়ে দিতে? যাই একবার সাধু বাবার কাছে গিয়ে দেখি। সাধু বাবা, আমাকে আপনি টনির মতো সোনার ছেলে বানিয়ে দিন। মা আমাকে বলছে সোনার ছেলে না হলে বাড়িতে ঢুকতে দেবে না। আচ্ছা, তোকে আমি সোনার ছেলে বানিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। তোকে কিছুদিন আমার এখানে থাকতে হবে। তাহলে তুই আমার এই আসনে এসে বস, আমি একটু গ্রামের দিকে যাচ্ছি। রায়হান, ওই দেখ ওইখানটায় বসে আছে। চল এবার খেলা শুরু করি। ভূত, দিনের বেলায় ভূত। না না, আমাকে ঘাবড়ালে হবে না, আমাকে তো বুদ্ধি খাটাতে হবে। কি করি? হ্যাঁ, মা আমাকে যেভাবে মেরি বাড়ি থেকে তাড়ি দিয়েছে, আমিও এদেরকে মারি, তাহলে এরা পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এদেরকে মারি। কি ব্যাপার, সাধু বাবা সেই যে গেল, এখনো তো ফিরে আসছে না। এদিকে যে আমার খিদেতে পেটে একদম কটকট করছে, কি যে করি। হ্যাঁ, এই রাস্তাটা ধরে ওই জঙ্গলটায় গিয়ে একটু দেখি কিছু খাবার পাই কিনা। চাচা, ও চাচা, আপনার এই কেটলিতে কি আছে? কেটলিতে তো খাবার আছে। কেন, কি হইলো? খাবার? চাচা, আমাকে একটু খাবার দেন না, খিদেতে আমার পেটটা কটকট করছে। না না, খাবার দেয়া যাবে না। খাবার এমনি এমনি দেয়া যায়? খাবার খেতে হলে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ চাচা? এই দেখো, এই কাঠগুলা দেখছো, এই কাঠগুলাকে কেটে একটু সাইজ করতে হবে। কিন্তু চাচা, আমি তো এসব কাজ করতে পারিনি। কাজ করতে পারো না? চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই পারবা। আচ্ছা ঠিক আছে, দেন, আমি কাঠ কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এই কাঠগুলা কেটে একটু সাইজ করো, আমি ওই জমিটা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। চাচা, এই দেখেন, আমি কাঠগুলা কেটে সাইজ করে ফেলেছি। বাহ বাহ, খুব ভালো করেছো।
আমি তোমাকে বললাম না, তুমি চেষ্টা করলে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই খাবারটা খেয়ে নাও, আর আমি এই জ্বালানিগুলো নিয়ে বাড়ি যাই, দি বাড়িতে দুটো খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে চাচা। নিজে খেটি খাওয়ার যে এত আনন্দ আমি তো আগে কোনোদিন বুঝিনি। সাধু বাবা, সাধু বাবা আপনি এসছেন। সাধু বাবা, আমি যে এখনো সোনা হইলাম না, আমি কি সোনা হব না? আরে এই তো আমি চলে এসেছি, এবার আমি তোকে সোনার ছেলে বানিয়ে দেব। সোনার ছেলে কিভাবে হতে হয় তোকে দেখাচ্ছি। শোনো, তোমাকে এই জমিতে ফসল ফলাতে হবে, তাহলেই তুমি সোনার ছেলে হয়ে যাবে। ফসল ফলাতে হবে, কিন্তু এসব কাজ তো আমি করতে পারবো না। আরে পারবো না বললে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে। আর তুমি একা করবে নাকি, তোমার সঙ্গে এই বাচ্চা দুটো থাকবে। তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন একবার চেষ্টা করি দেখি। সাধু বাবা, সাধু বাবা এই দেখেন আমি কত টাকা রোজগার করেছি দেখেন। কিন্তু সাধু বাবা, আমার গায়ের রং যে এখনো সোনা হইলো না, আমার আঙুলগুলো তো চকচক করছে না। তুই এখন বাড়ি যা, তোর এই প্রশ্নের উত্তর তোর মাই দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই শোন, বাড়িতে যাওয়ার সময় তোর মায়ের জন্য কিছু কিনে নিবি, তোর মা খুশি হবে। জিনিস? কিন্তু কি জিনিস কিনবো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা। ডাবলু, বাবা আমার, তুই কোথায় ছিলি এতদিন? আমার বড্ড ভুল হয়ে গেছে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আরে ছি ছি, মা তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি তো তোমার ছেলে, আমি কোনো ভুল করলে তুমি আমাকে মারবে, বকবে। মা তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে বলে আমি আজ কাজ করতে শিখে গেছি। এই দেখো, আমার রোজগারের টাকা দিয়ে তোমার জন্য সোনার গহনা কিনে এনেছি। এত দামি সোনার গহনা তুই কোথাও থেকে চুরি টুরি করে আনিসনি তো? আরে না না মা, চুরি করে আনবো কেন? এটা আমার রোজগারের টাকা দিয়ে কিনে এনেছি। আর শুধু তাই না, দাঁড়াও দেখাচ্ছি। আরে এটা তো আমার সেই কানের দুল। হ্যাঁ মা, নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে ওই অসহায় দিদিটার কাছ থেকে আবার খুঁজে কিনে এনেছি। কিন্তু মা, আমি তো এখনো সোনার ছেলে হতে পারলাম না। ওরে আমার পাগলা ছেলে, যে নিজের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়ায় সেই তো আসল সোনা রে। তুই আমার গরিবের ঘরে খাঁটি সোনা রে বাপ। আরে সাবানা যে ছেলে জমি দেখতে এসেছো বুঝি? গ্রামের লোক তো এখন ডাবলুর নামে বিশাল প্রশংসা করছে। আল্লাহ ওর মঙ্গল করুক। ওই গাছতলায় টনি না, ওর এমন দশা হলো কেন? আর বলো না, ওটা আর পাপের ফল। গরিবের জমি দখল করে আম বাগান করেছিল, ঘুষ দিয়ে বড় চাকরি নিয়েছিল। এখন চাকরিটাও গেছে, আম বাগানটাও গেছে, একদম পথের ভিখারি হয়ে গেছে গো। তোকে টনির সাথে তুলনা করে আমি বড্ড ভুল করেছি রে বাপ। তুই তোর এই অভাগী মাকে মাফ করে দিস। ধুর পাগল,
তুমি বাড়ি থেকে না তাড়ালে কি আর আমি খাটাখাটনির দাম বুঝতাম? চলো মা, তোমাকে আমার জমির তাজা সবজি দেখাই।